কুন্তিপুত্র কর্ণ। অস্ত্রবিদ্যা ও যুদ্ধকলায় তিনি প্রায় অর্জুনের সমকক্ষ ছিলেন। দুর্যোধন তাকে অঙ্ক দেশের রাজা ঘোষণা করেছিলেন। মৃত্যুর পর স্বর্গে গমন করল তাঁর আত্মা, কিন্তু সেখানে তাকে অন্ন দেওয়া হলো না। খেতে দেওয়া হলো শুধু সোনা আর রত্ন। হতবম্ব কর্ণ ইন্দ্রকে জিজ্ঞেস করলেন, এ কেমন খাদ্য? ইন্দ্র বললেন, সারা জীবন সোনা দান করেছ, পিতৃগণের উদ্দেশ্যে কোনো খাদ্য প্রদান করনি, তাই স্বর্গেও তোমাকে সোনা খেতে দেওয়া হয়েছে। কর্ণ বললেন, আমি পিতৃগণের সম্পর্কে জানতাম না, তাই ইচ্ছা করেই তাঁদের অন্ন প্রদান করিনি। সত্য উপলব্ধি করে ইন্দ্র তাকে 16 দিনের জন্য মর্তে ফেরালেন। সেই সময় কর্ণ পিতৃলোকের উদ্দেশ্যে অন্ন ও জল নিবেদন করলেন। এই 16 দিনই আজকের পিতৃপক্ষ। অনেকে আবার বলেন, ইন্দ্র না, যম কর্ণকে মর্তে যাওয়ার অনুমতি দিয়েছিলেন। কবে থেকে শুরু হয় পিতৃপক্ষ? সনাতন ধর্ম অনুযায়ী সূর্য কন্যা রাশিতে প্রবেশ করলে পিতৃপক্ষের সূচনা হয়। এই সময় সূর্য দক্ষিণ অভিমুখে চলেন, আর স্বর্গত পিতৃপুরুষরা সূর্যের স্পর্শ পাওয়ার জন্য এই দক্ষিণ দিকেই এগোতে থাকেন। ভাদ্র পূর্ণিমার পরদিন প্রতিপদ থেকে পরবর্তী অমাবস্যা তিথি পর্যন্ত সময়কাল হল পিতৃপক্ষ। এই সময়কাল পিতৃপুরুষকে তর্পণ করার জন্য আদর্শ। বলা হয়, এই এক পক্ষকাল পিতৃপুরুষরা মনুষ্যলোকের কাছাকাছি চলে আসেন। এই 15 দিনের শেষে আসে সেই বিশেষ অমাবস্যা, মহালয়া। সেদিনই শেষ হয় পিতৃপক্ষ, আর পরদিন থেকে শুরু হয় দেবীপক্ষ। মহালয়ার দিন কেন তর্পণ করা হয়? তর্পণ শব্দটি এসেছে ত্রুপ থেকে। এই শব্দের মানে সন্তুষ্ট করা। ভগবান ঋষি ও পূর্বপুরুষদের আত্মার উদ্দেশ্যে জল নিবেদন করে তাদের সন্তুষ্ট করাকে তর্পণ বলা হয়। মহালয়া পক্ষের 15টি তিথি আছে। তাদের নাম হল প্রতিপদ, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, একাদশী, দ্বাদশী, ত্রয়োদশী, চতুর্দশী ও অমাবস্যা। পঞ্চমহাযজ্ঞের অন্যতম পিতৃযজ্ঞ এই তর্পণের মাধ্যমে সম্পন্ন হয়। শ্রাদ্ধ এবং তর্পণের মন্ত্রে কুরুক্ষেত্র, প্রভাস, পুষ্কর প্রভৃতি তীর্থ এবং গঙ্গা, যমুনা, গোদাবরী, সরস্বতী, নর্মদা, সিন্ধুর, কাবেরীর মতো পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণের নদীগুলিকে আবাহন করা হয়। শ্রাদ্ধের মন্ত্রে নিজের পিতৃপুরুষের সঙ্গে পিণ্ডদান করা হয় সমস্ত অজ্ঞাত কুলশীলদেরও। যে মহাকাল নিত্য লীলা করে চলেছে এই প্রকৃতির বুকে, তাকেও প্রণাম জানানো হয় এই দিন। সনাতন মতে পিতৃপক্ষে পুত্রকর্তৃক শ্রাদ্ধানুষ্ঠান অবশ্য করণীয় একটি অনুষ্ঠান। এই অনুষ্ঠানের ফলেই মৃতের আত্মা স্বর্গে প্রবেশাধিকার পান, শান্তি পান। যিনি তর্পণ করছেন তিনিও। মহালয়ার পর থেকেই শাস্ত্রমতে মাতৃ আরাধনা শুরু করা যায়। বনেদি বাড়িতে প্রতিপদ থেকেই শুরু হয়ে যায় চণ্ডীপাঠ। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিন, আর পরিজন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আর এমনই অজানা গল্প জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল।